नमस्कार संजुमिता मीडियार हेल्दी किचेने आमार बंधुदेर स्वागत जानाई। आजके आमी नतून रेसिपि निये चले एसेछि आपनादेर साथे शेयार करते। रेसिपिटिर नाम चिंगड़ी पटल आलुर दम। एर जोन्नो आमी ग्यास आगेई जेले दिएछि, कड़ा तेते गेছে। कड़ाई आमी 6 चामच टीस्पूनेर सर्षेर तेल दिएछि, मास्टार्ड अয়েল। तेलटा आमार गरम हो गेছে। एबार आमी चिंगड़ीगुलो हलुद और नुन दिए चिंगड़ीगुलो परिष्कार करे धुए हलुद नुन माखिए रेखेछि। एटा आमी तेलेर मध्य फार्स्ट दिए दिচ্ছি। देবার সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নালে আপনাদের আজকে টিপস বলছি, কোনো কিছু ছাড়ার সময় না অ্যাড করার সময় তেলের মধ্যে একটু কমিয়ে দিলে ফ্লেমটা ছিটকবে না। মুখের মধ্যে তেল তেল ছিটকে আসে তো রান্না করতে গিয়ে আমাদের। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। চিংড়িগুলো সবসময় অলওয়েজ ডিপ ফ্রাই করবেন না, তাতে চিংড়ির যে একটা স্মেল ফ্লেভার সেটা পাবেন না আপনারা। আপনারা নিশ্চয়ই জানেন, তাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রন ভাজার সময় অলওয়েজ গোল্ডেন কালার রাখবেন। হালকা গোল্ডেন কালার ভেজে নিলে কী হবে, চিংড়ির ফ্লেভারটা পাওয়া যায়। আর যখন মনে হয় প্রন কুড়মুড়ে ভাজা খাবেন তখন ডিপ ফ্রাই করবেন। শুধু প্রন ফ্রাই করবেন যখন, তখন কুড়মুড়ে ভাজা করবেন। আমার চিংড়িগুলো বেশ গোল্ডেন হয়ে গেছে। আগে আমি আমার পাস্ট এপিসোডগুলোয় শেয়ার করেছি, যেহেতু আমি বড় কড়াই নিই আমি অলওয়েজ ওপরের দিকে উঠিয়ে দিই। আপনারা ছোটো কড়াই নিলে চিংড়ি মাছ ভাজাগুলো তুলে রেখে দেবেন। আমি এখানে বড় কড়াই নিয়েছি, ওপরের দিকে তুলে রাখলাম। রেখে আমি পেঁয়াজ অ্যাড করব। প্রথমেই আমি পেঁয়াজগুলো অ্যাড করছি, ডুমো ডুমো মতো কেটেছি। এটা খুব একটা মিহি কাটতে হয় না, যেহেতু এটার নাম আমি দিয়েছি পটল আলু চিংড়ি দম, সেই জন্য সব কিছুই আমি ডুমো ডুমো করে পিস করেছি। পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। একই সাথে চটপট এখন আমাদের ব্যস্ততার জীবনে কত কুইক আমরা টেস্টফুল আইটেম কুইক বানাতে পারি, সেটার জন্য হেলদি কুইক আমি অলওয়েজ চেষ্টা করি হেলদি কুইক টেস্টফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এইবার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হচ্ছে, এরই মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিসগুলো। আমি একটা বড় টমেটো আগেই ধুয়ে পরিষ্কার করে পিস করে রেখেছিলাম। চিংড়ি মাছে আমি প্রথমেই তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেই জন্য এই রান্নাটা আবার নুনটা একটু হাতে রেখে দেব। অলওয়েজ নুনটা পরিমাণ মতো স্বাদ মতো হাতে রেখে দেবেন। বেশি হয়ে গেলে তখন টেস্টটা খুব ভালো লাগে না। আমি এমনিতেই সবসময় অলওয়েজ একটু কম কম দিই, আজকে আর একটু কম কমই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করব আলু পটলগুলো। আলু পটল পিস করে রেখেছি, এরই মধ্যে অ্যাড করে দিচ্ছি। আগে পটল দেব, আর একটু নেড়ে দিলাম পেঁয়াজ টমেটো।
গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি, অনেক কিছু যেহেতু অ্যাড করেছি ওই জন্য হাই ফ্লেমে দিলাম গ্যাসটা। এবার পটল আলু অ্যাড করব। তার আগে আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় আপনারা পরিমাণ মতো দেবেন, ঝাল যেরকম আপনারা পছন্দ করেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো একেবারেই রান্নায় খুব কম রান্নায় আমি ইউজই করি না, নয় কাশ্মীরি মির্চি দিই আর কাঁচা লঙ্কাটা দিই। তো বাচ্চারা খেলে আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম, একই সঙ্গে পেঁয়াজ টমেটোর সঙ্গে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাও বেশ একটু ভাজা ভাজা ভালো লাগবে। স্মেলটাও সুন্দর বেরোচ্ছে, ফ্লেভারটা এত সুন্দর। চিংড়ি মাছের যে কোনো আইটেমেই চিংড়ি মাছ দিলে তার ফ্লেভারটাই এত সুন্দর আসে, যেমন টেস্টফুল হয় রান্নাটা, আর রান্না করার সময় ফ্লেভারটাও খুব ভালো লাগে। এবার চিংড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি আমি। যেহেতু চিংড়ি ভাজার যে তেলটা সব রান্নার সঙ্গে মিশে যাবে, তার ফ্লেভারটাই সুন্দর হবে। এই রান্নায় বেশি উপকরণও লাগে না, চটপট হয়ে যায়। এইবার আমি এখনো পর্যন্ত আমি কী কী দিয়েছি আর একবার বলে দিচ্ছি। কড়া গ্যাস আগেই জেলে দিয়ে কড়া তাতিয়ে নিয়ে 6 চামচ সর্ষের তেলে আমি রান্নাটা করছি। মাস্টার্ড অয়েল 6 স্পুন। তারপরেই আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ভেজে একটু উপরের দিকে তুলে নিয়েছিলাম। তারপরে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভাজতে থাকছি। তারই মধ্যে অ্যাড করছি পটল। পটল এখানে আমি 4টে পটল দিয়েছি পিস করে, ডুমো ডুমো করে দিয়েছি। যেহেতু দম আলু পটল চিংড়ির দম, সেই জন্য আমি এই রান্নার নিজে থেকেই ফিউশনটা করেছি, নতুন রকমের রেসিপি। এই জন্য এগুলো পিসটাও আমি এরকমভাবে করেছি ডুমো ডুমো। এবার সব মিশিয়ে একসঙ্গে মিক্স করে আমি নাড়ছি। পটলটা যেহেতু আগে দিলাম, কেন পটলটা একটু ভাজা ভাজা ভালো লাগবে। একটু পটলটা নাড়াচাড়া করেই আমি আলুটা দিয়ে দেবো, চটপট হয়ে যাবে। আমি জানি আমার বন্ধুরা ব্যস্ততার মধ্যে রান্না করেন, তাই আপনাদের কথা ভেবে আমি চটপট রেসিপি আপনাদের সাথে কুইক অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করি। এবার কালারটা খুব সুন্দর এসেছে। এরপর আমি আলুটা অ্যাড করে দিচ্ছি, সবই একসাথে ভাজতে থাকবে। আপনারা বাড়িতে একটু চাপা দিয়ে দেবেন, সব কিছু অ্যাড করে দেওয়ার পর চাপা দিয়ে কমিয়ে, অলওয়েজ ননস্টিক বসালে কমিয়ে চাপা দিয়ে ভাজতে থাকবেন, তাহলে ভাজাটা সুন্দর হয় আর পুড়ে যায় না, তলা লেগে যায় না। এখানে আমি নাড়ছি সমানে বলে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। বন্ধুরা সব কিছু অ্যাড করার পর আমি 2 মিনিট নাড়াচাড়া করেছি। আলু পটল সব কিছু ভাজা ভাজা হচ্ছে। একটু বাড়িতে আপনারা যখন করবেন ঢাকা দিয়ে ভাজবেন, চটপট হয়ে যাবে। একটু ভাজা হলেই আমি এবার মশলাটা রেডি করে রেখেছি, এটা মিশিয়ে দেবো। তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সল্ট অ্যাড করছি, কারণ সব কিছুর মধ্যে সল্টটা অ্যাড করলে সব কিছুর সঙ্গে মিশে যাবে। এখানে আমি ভর্তি করে 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম, লবণ পরিমাণ মতো আপনারা দেবেন। এই আইটেমটাও একটু মাখো মাখো হবে, যেরকম আলুর দম হয়। আমরা শুধু যখন আলুর দম করি মাখো মাখো করি, তো গ্রেভি বেশ ভালো লাগে। সেই রকমই এর সঙ্গে অ্যাড হয়েছে প্রন, চিংড়ি মাছ, পটল।
আলুর দমটা আমরা ভেজ আইটেমেও করি, আবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও করি, ভালো লাগে। আর এটার সঙ্গে চিংড়ি দিয়ে পটলটা দিয়েছি, আরোই ভালো লাগবে, খুব টেস্টফুল হবে রান্নাটা। আমরা অনেকবার আমি আমার ফ্যামিলির সবাই খেয়ে বলেছেন খুবই ভালো লাগছে। আজকে আমি তাই ঠিক করলাম আমার বন্ধুদের সাথে আমি এটা বানাবো, তো বন্ধুদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আপনাদের কাছে আমি কমেন্ট পাচ্ছি, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে এইরকমভাবেই সঞ্জুমিতা চ্যানেলে আপনারা থাকবেন, অলওয়েজ আমাদের চ্যানেল ওয়াচ করবেন। বন্ধুরা, আমি আগেই আপনাদের সাথে শেয়ার করলাম, সব কিছু অ্যাড করে দিয়েছি। সব কিছু অ্যাড করার পর আমি 5 মিনিট এটা ভেজে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি মশলাটা অ্যাড করব। এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছি আমি আপনাদের বলে দিচ্ছি কী কী রেখেছি। এর সঙ্গে আমি রেখেছি ধনে পাউডার, হলুদ একসাথে। এটা ধনে পাউডারই আমি নিয়েছি, আজকের এটা মিক্সিতে করিনি। ধনে পাউডার একটু জলে গুলে রাখবেন, যেহেতু কষার সময় যদি একটু জলে গুলে রাখি ননস্টিকে তলা লেগে যায় না, এটাও আপনাদের একটা টিপস। সব মশলা একটু জলে গুলিয়ে দিলে তলা লেগে যায় না। এর সঙ্গে আমি হলুদ আর ধনে পাউডার গুলে রেখেছিলাম, এটা অ্যাড করে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তবেই অ্যাড করবেন। এইবার বাড়িতে আপনারা এটা দেওয়ার পর একটু চাপা দিয়ে ফুটতে দেবেন, তাহলে জলটা মরে যাবে, তখনই রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। আমি এটা আপনাদের দেখাবো বলে এখন খুলে নাড়াচাড়া করছি। সব কিছুই আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে। আর 5 মিনিট ফোটালে আমার চিংড়ি পটল আলুর দম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিট হয়েও গেছে, আমার আইটেমটা সুন্দর গ্রেভি হয়েছে, সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি সার্ভ করব। আপনারাও এইভাবে আইটেমটা বাড়িতে বানাবেন এবং সকলকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন।